আমি সন্তু। আমি ছোট থেকে মামা বাড়িতেই থাকি। আমার এক মামা আছে, তবে সে মামা সে মানুষ নয়, বিজ্ঞানী মানুষ। এখনো কিছু আবিষ্কার করেনি ঠিকই, তবে চেষ্টার কমতি নেই। আমার চেয়ে বয়সে বড় হলেও মন থেকে সন্তু, একেবারে বাচ্চাদের মতো। এই সন্তু, ওই যে আমায় মামা সন্তু, ডাকছে, এই চলো তার সন্তু, সঙ্গে দেখা করাই। সন্তু, এই সন্তু, আরে কোথায় গেলি রে? এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয় এদিকে। আরে দরকার আছে। তোমার ষাঁড়ের মতো চিৎকারটা বন্ধ করবে? তোমার জ্বালায় কোন দিন কানে কালা হয়ে ঘরে পড়ে থাকবো। তখন মাছালা সবজিওয়ালা তো দূর, তুমি ডাকলেও শুনতে পাবো না। উহ গিন্নি, তুমিও না সত্যি। আমায় দেখে কি কাজ মনে হয় নাকি তোমার? হ্যাঁ, বিয়ের আগে কাককে কোকিল ভেবে যে কি ভুল করেছিলাম। থাক, এমনিতেও তোমার দ্বারা তো কিছু হবে না। তুমি বাজার করতে গিয়ে যা ধ্যাড়াও। গিন্নি, তা তুমিও আমায় এমন বলছো? আরে মানছি টেনশনের চোটে দোকানদারকে টাকা দিয়ে থলে না নিয়ে চলে এসেছি। আরে সে তো ভুল একটু আধটু হতেই পারে, তবে আমি কি কোনোদিন বাজার করেছি নাকি? আরে বলো না। তোমরা মাইক নিয়ে চিৎকার করো, আমি চেম্বারে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা যা। উহ, আমার অপমান হচ্ছে আর তুই চেম্বারে গিয়ে কুকুর ছাগলের ডাক শোন গিয়ে। যে কাজ করে তোমার এই উদ্ভট শখের টাকা জোগান দিই, সেটাকে অপমান করো না দাদা। আমি চললাম। বৌদি, চাটা চেম্বারে পাঠিয়ে দিও। আহ, কত রাগ এদের। আমি যা করছি তার মর্ম বুঝবি কি করে? হ্যাঁ, গরুর ডাক্তারি করে কি আর এই সমস্ত কিছু বোঝা যায়? ওই সবে ঘটে ঢুকবে না। কি হয়েছে গো, ডাকছো কেন? এই তো আমার ভাগ্নে স্যার এসে গেছে। চল, আজ তোকে এক জায়গায় নিয়ে যাব। ও কোথাও যাবে না। কদিন পরে ওর পরীক্ষা, সে হুঁশ আছে? বলি, সে পড়াশোনা হবে কখন? মামা ততক্ষণে আমায় টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এসেছে। আরে আজ আমার জীবনে এক বিশেষ দিন, বুঝেছিস? আজ আমি ইতিহাস লিখতে চলেছি। তুমি ইতিহাস বই লিখবে মামা? আরে ধুত, ইতিহাস বই কেন হতে যাব? তো মাথাটা তো একেবারে বিগড়ে গেছে। আরে ইতিহাসে আমার নাম লেখা থাকবে রে। চল চল, আমাদের বাগানে চল। তারপর মামা চরম উৎসাহে হাঁটা দিল। তার মনের ফুর্তি যেন ধরে না আর। হাঁটতে হাঁটতে বলছে, ভাগ্নে, ও ভাগ্নে, আমার জীবনটা একেবারে সার্থক হয়ে গেল, বুঝলি? আরে ভাগ্যিস তাড়াতাড়ি চাকরি ছেড়ে এই বিজ্ঞানের সাধনায় চলে এসেছিলাম। 10 বছর ধরে এত চেষ্টা করেছি, আজ যা তৈরি হয়েছে না, একেবারে সেরা, বুঝেছিস? আরে বিজ্ঞানী জীবনে শেষ কথা। বিজ্ঞান আরে জ্ঞানের আলো দেয়। বিজ্ঞান মানুষকে অন্ধ থেকে যুক্তিবাদী করে তোলে। আরে বিরাট বিরাট সমস্যা সমাধান করে এই বিজ্ঞান। কি বুঝলি? ঘটে কিছু ঢুকেছে? কিন্তু তুমি কোন সমস্যার সমাধান করেছো? মনে থাকে যেন, উল্টো পাল্টা কিছু করলে কিন্তু মামির উড়ন্ত চপ্পল এসে সোজা তোমার টাকের ওপর ল্যান্ড করবে। ও, তা ভাগ্নে, তুমি বলিহারি মামির দলে নাকি আমার দলে? আমি আমি তো বিজ্ঞানের দলে। ও, তার মানে আমার দলে। এই জোরে জোরে পা চালা। আরে জোরে জোরে পা চালা। বাগান বাড়ির পাশের বাগানেই আমার ওই শ্রেষ্ঠ আবিষ্কার আমার জন্য অপেক্ষা করছে, বুঝেছিস? আরে জোরে জোরে পা চালা। এই যুগান্তকারী আবিষ্কার আমার নাম কিন্তু উজ্জ্বল করবে, বুঝেছো? আমার সহকারী হিসেবে তোরও তো জগৎজোড়া খ্যাতি হবে রে। কি বলিস ভাগ্নে, থাকবি তো? আমার সঙ্গে থাকলে তোর উন্নতি আটকায় কে? হ্যাঁ, আমি মামার কথা শুনে সবে বুক ফুলিয়ে একটু দাঁড়াতে যাব, এমন সময় ঘটল এক মহা বিপত্তি। আমি শুনতে পেলাম, বাবা, ও বাবা, আমায় আশীর্বাদ করো বাবা। আমি যেন আমার লক্ষ্যে সফল হতে পারি। হবে হবে
আমি আশীর্বাদ করছি তোর সাধনা যেন সফল হয়। এসব দেখে হতভম্ব হয়ে বললাম, মামা কি করছো কি? শেষমেশ তুমি? এ, চলো 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 আগে। আচ্ছা চল। আর কি হলো ভাগ্নে, হঠাৎ খেপলি কেন? আরে আমি কি কিছু ভুল করলাম নাকি? তুমি বিজ্ঞানী হয়ে শেষমেশ সাধুর কাছে গিয়ে আশীর্বাদ নিচ্ছ? ও, এই ব্যাপার। আরে ওরে পাগল, জীবন তো বিজ্ঞান আর ভক্তি এই দুটো নিয়েই রে। আরে তাতে কি আর যায় আসে? চল চল, অত না বকে চল দেখি। এসে গেছি। না ভাগ্নে, ঘরে নয়, বাগানে চল। ওখানেই তো আমার জিনিসটা আছে। বাগানে? কোথায় কি কি আছে এখানে? শুধু তো শুকনো ঘাস পড়ে আছে। আর আর এগুলো কি? ঘাসগুলো ওরকম নীল রঙের কেন? আমার রং করার তুলিগুলো কতদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, সেগুলো দিয়ে এতে অয়েল পেন্টিং করেছো মামা? হে ভাগ্নে, আবার তুই বোকা বনে গেলি তো? আরে এটাই তো আমার আবিষ্কার রে। তা বলা ভালো, এই বিশ্বের ইতিহাসে প্রথম আবিষ্কার। এটা হলো গিয়ে গৃহপালিত পশুদের জন্য আধুনিক বিজ্ঞানের আশীর্বাদে তৈরি একটা পুষ্টিকর ঘাস, বুঝেছো? ঘাস? কিন্তু অমন অদ্ভুত রং কেন? আমায় বোকা বানাচ্ছ নাকি? আরে না রে বলদ, ওটা অমনি দেখতে। হ্যাঁ, এটা খেলে আমার গ্যারেন্টি কোনো ছাগল গরু কোনো দিনও অসুস্থ হবে না, উল্টে সব রোগ সেরে যাবে। এগুলো আপাতত ফ্রিতেই গোয়ালাদের দান করে দেব, তারপর দেখবি কি হয়। চারিদিকে একেবারে শোরগোল পড়ে যাবে, বুঝলি? সবাই আমাদের বাড়ির সামনে এসে ভিড় করবে, সকলের হাতে মালা থাকবে, রজনীগন্ধার মালা। হ্যাঁ হ্যাঁ, কেমন? মামা অত দূর ভেবো না, বিপদ হলে পাড়া ছাড়া হবে কিন্তু। আরে থাম তো, তোর যত অশুভ চিন্তা ভাবনা। তারপর শোন, আমার নামে মিছিল বেরোবে। আরে মিছিল মিটিং সব হবে। বিজয় মিছিল বেরোবে, কাঁধে তুলে বলবে, জয় বিজ্ঞানী রাধারমণ পোদ্দারের জয়, জয় বিজ্ঞানী রাধারমণ পোদ্দারের জয়। এদিকে খবরের কাগজে নাম তো উঠবে অবশ্যই। কি বলিস ভাগ্নে? তোকেও কিন্তু অপেক্ষা করতে হবে। কিন্তু এগুলো তো মানে ওদের গরু ছাগলেরা খেলে যদি কিছু হয়? ভাগ্নে, ভয় পেলে কি আর বিশ্ব জয় সম্ভব? আলেকজান্ডারকেই দেখ না, কাউকে ডরাতো না। অত আত্মবিশ্বাস ভালো নয় মামা। খেপে গেলে কাঁধে তুলে জয়ধ্বনি দেওয়ার বদলে ছুঁড়ে নর্দমায় ফেলে দেবে। কিন্তু ঠাকুর ঠাকুর করি যেন কোনো বিপদ না হয়। কিন্তু আমি যখন প্রার্থনা করছিলাম তখন মনে হয় ঠাকুর ঘুম দিচ্ছিলেন। এ কি মামা, বসে বসে হাঁপাচ্ছ কেন? আর ডাকে ওরকম আলু গজালো কিভাবে? আলুটা না এমনি এমনি গজায়নি, গজানো হয়েছে। তোর মামার বিশ্ববিখ্যাত আবিষ্কারের দৌলতে আজ প্রাণ হাতে করে বাড়ি ফিরেছে, এই অনেক। ভাগ্যিস তুই বাড়িতে ছিলি, না হলে তোর পিঠেও কয়েকটা ভালোবাসার ডান্ডা এসে পড়তো। উফ, তোমরা যে কি করো না! এখন বাইরে মুখ দেখাবো কি করে ভগবানই জানে। পুরো সর্বনাশ হয়ে গেল আমাদের। কি হয়েছে? আর বলিস নে ভাগ্নে, আমার আবিষ্কার করা ঘাসকে সব গরু ছাগলে বমি করছে। আর সেই রাগে, ও বাবারে, কি ব্যথা গো! ওই দরজার বাইরে ওদের চিৎকার শুনতে পাচ্ছি না। আর মনে হয় আমরা আর বাড়ি থেকে বেরোতে পারবো না, বেরোলেই আমাদের দিকে ঢিল ছুঁড়ে মারবে। তোমার জন্য কি সর্বনাশী দিন দেখতে হলো বোঝো এবার। না বৌদি, ভুল বললে।
কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আমার আপাতত পৌষ মাস চলছে। এই নাও, কাশি কিনে এনেছি। কেন মামা, কি হয়েছে? সবচেয়ে বড় কথা, তুমি বাইরে থেকে ভেতরে এলে কিভাবে? ওরা তোমায় কিছু বললো না? কেন আবার কি রে, মাথা ফাটা বিজ্ঞানীর মাথা মোটা অ্যাসিস্ট্যান্ট, বুঝিসনি তো? আচ্ছা, বল তো, আমি কিসের ডাক্তার? দাদা বলে তো, আমি হলাম গরুর ডাক্তার। থ্যাংক ইউ দাদা, তোমার জন্য এবার প্রচার জমবে আমার। যাই, লোকগুলো এবার এলো বলে চেক আপ করা হয়ে গেলে আর একবার দেখা করে যেতে বলবো। কোন কেমন? আলুর দাম বাড়ছে তো, তোমার টাকের আলুগুলো দিয়েই না হয় আজকের মটন কষা। এই বলে মামা চলে গেল। এদিকে বড় মামা নিজের কপাল চুলকাতে থাকলো। চারপাশে কি হচ্ছে তা বুঝতে মামার এখনো বেশ কিছুটা সময় লাগবে। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের মন ক্রিয়েশন গল্পের চ্যানেলটিকে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা আবার ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন মন ক্রিয়েশন।